দানা আছে কিছু খেত দিছে যাতে কুয়াশা না পড়ে। তো কালকে রাত্রে হঠাৎ 3টার দিকে দীর্ঘদিন যাবতীয় আমাদের উপর অত্যাচার করতেছে। আজ প্রায় 3 মাস যাবৎ সরকার অধপতনের পর থেকে ওই শুক্রবারের দিন জাকের মসজিদে, এখানে বিশাল একটা মসজিদ আছে, ওই বাবাজান মসজিদের নাম দিয়েছেন মসজিদে রাহমাতুল্লিল আলামিন। এই মসজিদে নামাজ পড়তে আসে, এখানে জাকেরদের নামাজ পড়তে আসতে দেয় না, এরা রাস্তাঘাটে মারধর করে। গতকাল রাত্রে হঠাৎ করে 3টার দিকে তারা প্রায় 1002 লোক আমাদের এই দরবারে আক্রমণ করে। এলোপাতারি ভাবে যে দেখতেছেন বিভিন্ন গাছগাছালি কাটছে। এরপরে প্রায় 160টার মতো দুম্বা ছিল, দুম্বাগুলা নিচে, বকরি নিচে, গরু নিচে, তারপরে আপনার ছাগল নিচে, এর ধানের গোডাউনে আগুন দিছে। অনেক বড় বড় গেটগুলা ভাই কিভাবে কাটছে এটা তো আপনারাই দেখতেছেন। ভাই আমরা এটার বিচার চাই, আমরা শান্তি চাই, আমরা বিরোধ চাই না, আমরা শান্তি চাই। শান্তির মধ্যে আমরা সরকারের কাছে এটা আবেদন করি, সরকার যেন আমাদের এই থেকে আমাদের মানে ওই উদ্ধার করে, এই বিপদ থেকে যেন আমরা ভালোভাবে বাঁচতে পারি, থাকতে পারি, দরবারে থাকতে পারি। ইমাম হোসেন, আমরা বিগত 3-4 মাস যাবতী নেতৃত্বে আমাদের উপরে হামলা, বিভিন্নভাবে অত্যাচার শুরু করছে। আমরা শুক্রবার নামাজ পড়তে আসতে পারি না, আমাদেরকে তারা ফিরায়। এটা এলাকা নিয়ে একটা আমরা সমাধানের জন্য চেষ্টা করার পরে একটা মোটামুটি ফয়সালা। এই মুহূর্তে তারা আমাদের কালকে গত রাতে 3:30-4টার দিকে তারা 700-800 জঙ্গি সংগঠন নিয়ে এই দরবারে হামলা করছে। হামলা করার পরে আমাদের গরু, তারপরে ছাগল, বেড়া, দুম্বা নিয়ে গেছে 70-80টা পড়াই। ধানের গোডাউনে আগুন দিছে, তেলের মাথায় আগুন দিছে, ভাঙচুর করছে, গাছপালা, অগ্নিসংযোগ এগুলা কইরা তারা এখানে অবস্থান করার পরে তখন এলাকাবাসী আমাদেরকে, যখন এলাকাবাসী এসে পড়ছে, আসার পরে তারা দৌড়ে চলে গেছে। ওই মুহূর্তে আমরা 7 জনকে আমরা আটক ধরছি, ধরার পরে আমরা সেনাবাহিনীকে তুলে দিচ্ছি। আমরা এটার সুস্থ বিচার চাই সরকারের কাছে, যাতে আমরা এই জুলুম নির্যাতন থেকে রক্ষা হইতে পারি। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই। আমার নাম তোফায়েল হোসাইন, আমরা এই দরবারের একজন জাকের। আমি বিগত আশ্বিন মাসের 15 তারিখ থেকে আমাদের উপরে একেবারে আসতে দেয় না, সবারই ফিরে দেয়, মাইট দূর করে। তখন আমরা আসতে পারি না দরবারে। তখন থেকে অনেক তারা আমাদের 30 আশ্বিন একটা অনুষ্ঠান ছিল, ওইটাও আমরা বাঞ্ছন করছি। ডিসি মহোদয়ের কাছে তাদেরকে ডাকছিল, আমরা ডিসি মহোদয়ের কাছে গেছিলাম, তারা যায় নাই। বাস করার কথা ছিল, তারা যায় নাই। ডিসি মহোদয় আমাদেরকে অনুমতি দিয়েছিল 30 আশ্বিন অনুষ্ঠান করার, কিন্তু ওনারা আমাদের উপর আক্রমণ করাতে আমরা ওইটাও করতে পারি নাই। তারা প্রত্যেক শুক্রবারে বারবার এরকম করতে করতে আগামী যে গত রাত্রে 4টার দিকে তারা 2700 বা 1000 লোক যারা ইসলামের বিপক্ষে তারা এসে দরবারে আক্রমণ করার পরে অনেক আগুন দিছে, অগ্নিসংযোগ করছে, অনেক গাছপালা কাটছে, ভাঙচুর করছে, বেড়া নিয়ে গেছে, দুম্বা নিয়ে গেছে, 70-80টা গরু নিয়ে গেছে, অনেক কিছু নিয়ে গেছে। তারপরে ককটেল বিস্ফোরণ করছে, আমাদের অনেক লোকরা মারধর করছে। করার পরে আমরা যখন টের পাইছি, আমরা সবাই আসলাম সকালে দৌড়াদৌড়ি করে, তখন তারা চলে যায়। আর আমরা 7 জনকে ধরে আটকে রাখছি। তারা আমরা জাকেরদেরকে মারছে, আমরা তাদেরকে কোনো মারধর করি নাই। তারপর সেনাবাহিনী, পুলিশ প্রশাসন আসছে সকালে, আসার পরে তারা নিয়ে গেছে। আমরা এই সরকারের কাছে সুষ্ঠু বিচার কিছু করার পরেও আমরা কোনো কিছু তাদেরকে করি নাই। তারা 7 জন ছিল, আমরা আটকে রাখছি। সকালে পুলিশ প্রশাসন আসছে, আসার পরে আমরা তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিছি। প্রশাসন নিয়ে গেছে, আমরা মামলা মোকদ্দমা করবো। আমরা এটা সুষ্ঠু বিচার চাচ্ছি। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, 20-30 লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে, গাছপালা কাছে। আমরা 7 জনকে ধরছি, ধরে সেনাবাহিনীকে ফোন দিছি। ফোন দেওয়ার পরে সেনাবাহিনী আসছে, পুলিশ আসছে, তারা নিয়ে গেছে। আমাদের অনেক জায়গাটাও মায়ের কাছে, তারা এখন হাসপাতালে আসছে। আমরা এটা নিয়ে সুষ্ঠু দাবি জানাচ্ছি অন্তর্বর্তী সরকারের কাছে, আপনাদের কাছে। এটা সঠিক তদন্তের মাধ্যমে আমাদেরকে সুষ্ঠু বিচার করে দেবে। গুরুতর আহত রয়েছে, মাথা ফাটছে, পা ভাঙছে, আব্দুল কুদ্দুস নামে এক জায়গার ভাই, আরো অনেকেই আক্রমণের শিকার হয়েছে। ওরা